নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানার জন্য আজকের রাশিফল। আজকের এই রাশিফলটি সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু এবং আত্মীয়কে জানানোর জন্য। আজকের এই রাশিফলে প্রথমেই আলোচনা করে নিই আজকের দিনপঞ্জিকা। আজকের দিনপঞ্জিকা হচ্ছে 27শে নভেম্বর। আজকের বার শুক্রবার, দ্বাদশী তিথি। দ্বাদশী আছে সকাল 7টা 48 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত শুক্ল পক্ষ। আজকে অশ্বিনী নক্ষত্র আছে রাত্রি 12টা 22 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। আজকের যোগ হচ্ছে বেতিপাত যোগ আছে সকাল 8টা 27 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। আজকের করণ হচ্ছে বালবকরণ আছে সকাল 7টা 48 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। পরবর্তীতে করণ হচ্ছে কৌলবকরণ। এই কৌলবকরণ থাকবে রাত্রি 9টা 6 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তার পরবর্তীতে করণ হচ্ছে তৈতিলকরণ। তাহলে বন্ধুরা, আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ নক্ষত্রের সময়। এই অভিজিৎ নক্ষত্র রয়ে গেছে সকাল 10টা 57 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 11টা 40 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজ, যেমন মাঙ্গলিক আলোচনা, নৌকা চালান বা বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, গৃহারম্ভ বা গৃহ প্রবেশ, নৌকা চালান বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা, সমস্ত শুভ কাজ এই সময় যদি আমরা করি, স্বয়ং পরমেশ্বর আমাদেরকে সহযোগিতা করবেন। শাস্ত্র এই কথা বলে থাকেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে রাহুকালের সময়। এই রাহুকালের সময়টি আজকে রয়ে গেছে সকাল 9টা 59 মিনিট 6 সেকেন্ড থেকে সকাল 11টা 19 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজের শুভারম্ভ যদি আমরা করি, তাতে ফল আমাদের জন্য অশুভ হবে। সুতরাং শুভ সময়ই আমরা শুভ কাজ শুরু করব। আজকের দিনের দিশাশুল হচ্ছে পশ্চিম দিকটাকে পিছনে ফেলে যে কোনো শুভ কাজের শুভারম্ভ যদি করি, তাতে ফল আমরা শুভ পাব। তাহলে বন্ধুরা, আসছি 12টি রাশির বিস্তারিত আলোচনায়। 12টি রাশির প্রথম রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে চন্দ্র প্রথম স্থান দিয়ে গোচর করবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে প্রথমেই বলবো যে আজকের দিন আপনার প্রচুর মনে আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে থাকবেন। দিনটি আপনার জন্য খুব শুভ। তবে আজকের দিনে কিছু সম্পদ লাভ করা কিন্তু সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়ে গেছে। তবে আজকে ইতিবাচক পুরস্কার এবং মানসিক সন্তুষ্ট নিয়ে আসবে বলে আজকের দিনটিকে আপনার জন্য ইতিবাচক সময় বলা হয়। আজকের দিনে ভালোবাসা এই সময়ে খুব কাছাকাছি আপনার থাকবে। তাই আজকের দিন আপনি রোমান্সের আশা করতে পারেন। আপনি বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা এবং স্বীকৃতি পেতে পারেন। স্বাস্থ্য আজকের দিনে আপনার খুব শুভ। তবে আজকের দিনে ভালো বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। বিবাহ বিষয়ে আলোচনাও হতে পারে বা প্রেম সম্পর্কিত কোনো বিষয়ে আপনার প্রস্তাব পেতে পারেন। তবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধি করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন, তা আজ ফলস্বরূপ ফল পাবেন। রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিতও হতে পারেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যন্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী।
আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সমন্বয় সাধন করতে উত্তর পশ্চিমের দিকে সাদা রঙের 0 ওয়াটের বাল্ব জ্বালান, তাতে আপনার জন্য শুভ হচ্ছে। এবার আলোচনা করছি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে গোচর করবে, তাই আজকের দিনে আপনার মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে আপনি আজকে অনেকটাই দুর্বল হয়ে যেতে পারেন। তবে আজকে কিছু উত্তেজনা এবং মাথা ব্যথা এবং চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার কিন্তু অব্যাহত থাকবে। ঘন ঘন সংঘর্ষের কারণে আপনার স্ত্রীর সাথে আজকে সম্পর্ক অশান্ত হতে পারে, বিশেষ করে মতানৈক্য তৈরি হতে পারে। আজকের দিনের মধ্যে প্রচুর ব্যয় বৃদ্ধি পাবে, যাতে আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা উচিত, বিশেষ করে আপনার ব্যয়ের ভারসাম্যকে। আপনার শ্রদ্ধা এবং খ্যাতি এই সময় ভোগ করতে পারে। আজকের দিনে অবৈধ কার্যকলাপ থেকে আপনার দূরে থাকা উচিত। তবে আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা আপনার প্রয়োজন। আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত আজকে আপনি কাটিয়ে নিন। আজ আপনি আপনার জীবনের প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায়। আপনার প্রেমজ জীবনও পাল্টাবে। এমন কিছু করতে অন্যদের জবরদস্তিও করবেন না, যা নাকি আপনি নিজে করবেন না। মতামত চাইলে অবশ্যই দেবেন, লজ্জা পাবেন না, এতে আপনি প্রশংসাই পাবেন। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরনো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন, যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গিয়েছিলেন বা এরকম কিছু হতে পারে, কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী। আজকের দিনটিকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য রূপার বালা ধারণ করলে আর্থিক স্থিতি খুব ভালো হবে এবং স্বাস্থ্য বিষয়ে খুব ভালো থাকবে। এবার আলোচনা করছি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার কিন্তু একাদশ ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিন আপনার কিন্তু আয় বাড়া শুরু করার দিন। আজকের দিনে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে আজকে চাকরির ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে অথবা বেতন বৃদ্ধি হতে পারে। আজকে যদি আপনি ব্যবসায়ী বন্ধু, তাহলে প্রচুর লাভবান হচ্ছেন। তবে কোনো ব্যক্তি তার বন্ধু অথবা নতুন কোনো সংস্থার সাথে আজকে ভালো সময় উপভোগ করে নতুন অভিজ্ঞতা লাভ করবেন। আপনার মনও বেশ স্থিতিশীল আজকে থাকতে পারে। আপনি শত্রুদের নিচে আনতে এবং আপনার সাফল্য অর্জনের জন্য একটি নতুন শক্তি এবং সাহস আপনি পাবেন। মহিলারা এই সময়ে আপনার সাফল্যে অনেক অবদান কিন্তু রাখবে, তবে খাওয়া এবং পান করার সময় সাবধান হওয়া দরকার। অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই, যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে, যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। যারা নাকি বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। যদি আপনি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নত করতে চান, তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন, আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। এ রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়। এরা কখনো লোকদের মাঝখানে থেকে খুশি হয়, তো কখনো একা থেকেও, যদিও একা থাকা এতটা সহজ নয়। তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলো সত্যিই ছিল, কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু হচ্ছে আজকের দিনে আপনার শুভ রং ক্রিম এবং সাদা। দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বাড়ি ও অফিসের দেয়ালে ক্রিম বা হলুদ রং দিয়ে বর্ণিত করলে তা কর্মজীবনের সুপ্রভাব কিন্তু আপনার জন্য ফেলবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে।
আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই আজকের দিনটি আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর শ্রীবৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে বিশেষ করে একটি প্রচারে আপনি অবতরণ করতে পারেন। বস আপনার কাজের প্রচুর প্রশংসা করতে শুরু করবেন। আজকের দিনটি ব্যবসা করার জন্য একটি ভালো সময়। যারা নাকি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। তবে আজকে কিছু লাভজনক ব্যবসা বা পেশাদার টিপস কিন্তু আপনার ভিতরে থাকছে। আপনার অনুভূতি খুব শক্তিশালী ও আশীর্বাদ প্রাপ্ত হবে। পরিবার এবং বন্ধুরা সম্পূর্ণ আপনাকে আজকে সমর্থন দেবে। আজকে বিশেষ করে এই সময়ে আপনি সরকারের কাছ থেকে কিছু স্বীকৃতিও পেতে পারেন। সামগ্রিকভাবে এটি সম্পদ সংগ্রহ এবং ক্ষতির জন্য খুব ভালো সময়। তবে একটি আমোদ প্রমোদ এবং মজার দিন হচ্ছে আজকের দিনটি। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃতও কিন্তু হবেন। আপনি আজ সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন, কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন। দিনে একটি উত্তপ্ত তর্কের পর আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার কিন্তু সন্ধ্যা কাটাবেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি। তবে দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগালে আর্থিক দিকে ভালো হবে এবং নতুন বন্ধু সঙ্গও আজকে পাবেন। এবার আলোচনা করছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই আজকে আপনার কাজের অগ্রগতি কিন্তু হ্রাস পাবে। আপনি খুব কঠোর পরিশ্রম আজকে অবশ্যই করবেন, তবে কিছু সমস্যার কারণে আপনার খ্যাতি আজকে কিন্তু থমকে যেতে পারে। এই সময়ের মধ্যে আপনি আপনার বাবার সাথে কিছু মতবিরোধ বা বিতর্ক তৈরি করতে পারেন। শারীরিক ব্যথা আপনাকে অসুবিধাগ্রস্ত করে তুলবে, বিশেষত উরু এবং পায়ে। আপনি কিছু দাতব্য কাজে লিপ্তও হতে পারেন বা কোনো ধর্মীয় ভ্রমণেও আজকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কাজের সময় কিছু চ্যালেঞ্জ আপনার মধ্যে কিন্তু বিরাজ করবে। তবে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে, তাই আপনার ধৈর্য বজায় রাখা দরকার। যারা এখনো বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসাবাদও করতে পারেন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতপম অভিনব করবে বলে মনে হয়। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না। এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না, আর একাকী আনন্দিত থাকবেন। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ কিন্তু জানতে পারবেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর। আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূ হবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র কিন্তু আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিন আপনি বিশেষ করে আপনার স্বাস্থ্যের অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন। এদিকে স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক এবং যত্নবান হওয়া উচিত। তবে আজকের দিনে আপনার কোনো যুক্তিতর্ক অথবা কোনো ঝামেলা বিষয়ে যুক্ত না হয়ে সেটিকে এড়িয়ে চলাই আপনার কাছে মঙ্গলজনক হবে। কিছুটা হতাশা ও চাপ কিন্তু আজকে আপনার মাথায় বিরাজ করবে। আপনি কিছু অপ্রয়োজনীয় ভয় আপনার ভিতরে প্রকট হতে থাকবে। তবে আজকে উদ্বেগের সম্মুখীনও কিন্তু আপনি হতে পারেন। একাকিত্বের অনুভূতি আপনাকে বিরক্ত করে রাখতে পারে। আপনার সম্পদের গ্রাফ আজকে ওঠানামা কিন্তু করবে। দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার ভ্রমণ এবং অযত্ন ড্রাইভিং এড়ানো আজকে কিন্তু আপনার উচিত।
এই সময়কালে আপনার কেরিয়ারে প্রচুর বাধাও আসতে পারে, তবে কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে, কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আপনার কোনো প্রতিবেশী আজ আপনাকে ঋণ চাইতে আসতে পারে। আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া দরকার। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন। খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতেও পারেন। এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব কিন্তু থাকবে। এটি বিবাহের এক অত্যাচারের দিকেও কিন্তু নিয়ে যেতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা। দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভিজা মাটির তিলক কপালে পড়লে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে এবং অর্থনৈতিক উন্নতিও কিন্তু আপনার হবে। এবার আলোচনা করছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করছে, তাই আজকে কোনো বিদেশি সমিতির সাথে আপনি যুক্ত হতে পারেন বা বিদেশি কোনো সমিতির সাথে কোনো চুক্তি নিতে পারেন। তাতে প্রচুর লাভ কিন্তু আপনার নিয়ে আসবে। তবে আপনার আজকে বিশেষ করে প্রেম এবং রোমাঞ্চ খুব পাশাপাশি থাকবে, তাই জীবনের ক্ষেত্রে আজকে প্রেম এবং রোমাঞ্চ কিন্তু প্রচুর আপনার বৃদ্ধি পাবে। আপনার স্ত্রীর সাথে একটি স্বাস্থ্যকর এবং সুখী সম্পর্ক উপভোগ করতে পারবেন। আজকের দিনে প্রচুর আয় বেড়েছে, এই বিষয়টি আপনি অনুভব করতে পারবেন। আপনার সামাজিক জীবনে উন্নতি হবে এবং বিপরীত লিঙ্গের বন্ধুদের সংখ্যা আজকে বৃদ্ধি পাবে। আপনি আজকের দিনে প্রেম প্রস্তাবও কিন্তু পেতে পারেন বা বিয়ের আলোচনাও আপনার হতে পারে যদি আপনি অবিবাহিত ব্যক্তি। আজকে আপনার প্রচেষ্টা প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করবে এবং আপনার অংশীদার আপনার প্রচেষ্টায় খুব উৎসাহজনক দেখাচ্ছে। আজকের দিনটি ভ্রমণের জন্য খুব ভালো সময়। তবে বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হচ্ছে, কিন্তু যত্নশীল হওয়া দরকার, কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরের সকালটি খারাপ করতে পারে। আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলেছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারে। এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা নাকি আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল কিন্তু আজকে হবেন। পর্যটনের ক্ষেত্রে আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার কিন্তু সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন, কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ কিন্তু হবে না। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে যাচ্ছেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি। আজকের দিনটিকে সুন্দর করতে আপনার বেশভূষায় সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত। এটি আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে এবং নতুন সঙ্গের আনন্দ আজকে উপভোগ করতে পারবে। এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি বিশেষ করে আপনার চন্দ্র ষষ্ঠ ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনটি কিন্তু আপনার জন্য খুব ভালো ফলাফল দেবে এবং ফলাফলটি অনুকূল আপনি পাচ্ছেন। কোনো ব্যক্তি এই সময়ের মধ্যে সাফল্য এবং খ্যাতিও অর্জন করতে পারেন। আপনি আপনার পারিবারিক জীবনে সুখী ও শান্তিতে রয়েছেন এমনটি অনুভব তো করবেন বটেই, তবে বন্ধুদের সাথেও আপনি সমালোচনায় আসতে পারেন। তবে বিপরীত লিঙ্গের সাথে কিছু বিষয়ে আপনি জড়িত আছেন, তার কারণেই আজকে আপনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য আপনার স্থিতিশীল থাকার পরেও ব্যয়ের প্রবণতা কিন্তু আজকে ওঠানামা করতে পারে। আপনার শত্রু এবং প্রতিযোগিতার পরাস্ত করার জন্য এটি একটি ভালো সময়। বিনিয়োগগুলো এই সময়ের
মধ্যে কিন্তু লাভজনক হতে পারে। সুতরাং যদি আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন তাহলে বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার সঙ্গীর সাথে আজকে শুভ সময় অনুভব করবেন। তবে কোনো সাধুসন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে। আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজেও লাগাতে পারেন। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহ করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। মনে রাখবেন, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। প্রেম উত্তেজনাপূর্ণ হবে, কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপভোগ করা দরকার। যোগ্য কর্মচারীদের জন্য আজকে কিন্তু পদোন্নতি এবং আর্থিক লাভ সম্ভব। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর। আজকের দিনটিকে সুন্দরতর করতে ওম ব্রাম ব্রিম ব্রাউম সা বুধয় নম এই মন্ত্রটি 11 বার সকালে ও বিকেলে জপ করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন ও পরিবারের মঙ্গল হবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র পঞ্চম ঘর দিয়ে গোচর করছে, তাই আজকে আপনার বুদ্ধিকে প্রচুর পরিমাণে প্রভাবিত করবে। কাজের সময় আপনার পারফরমেন্স এই সময়ে প্রত্যাশা পূরণ কিন্তু করতে পারে না, যা নাকি আপনার খ্যাতিকে প্রভাবিত করতে পারে। আজকের দিনে বদহজম বা মানসিক চাপের মতো কিছু পেটজনিত সমস্যাও কিন্তু আপনার বজায় থাকবে। আজকের দিনে আপনার ডিলগুলো সেই লাভজনক হয়ে উঠতে পারে না, সুতরাং আজকের ডিলগুলো আপনার বন্ধ করা উচিত। কেরিয়ারের ক্ষেত্রে আজকে আপনার কিন্তু বাধা আসতে পারে। আজকের দিনে আপনার গাইডেন্সের অভাব আজকে আপনি বোধ করবেন, একাকিত্বে আজকে আপনি থাকছেন। তবে উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসার মূলধন হিসাবেও কিন্তু তেমন জরুরি। আপনার অতীত যেমন অনেক সময় ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়েও আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে। ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে, তবে কোনো লাভ হয়নি। নিজের ভবিষ্যৎ গড়ার মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে, তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্কও করতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতায় সময় আপনার চোখ কান নাক খোলা রাখা দরকার, যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। আজকের রাতের খালি সময় আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কাটান, সময় লাগবে। আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার। আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন, তা স্মরণ করুন এবং সেই সব নিষ্পাপ মজাগুলো আবার করতে থাকুন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা। দিনটিকে সুন্দর করতে ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। স্বাস্থ্য বিষয়ে আজকে শুভও পাবেন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার কিন্তু চতুর্থ ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনে আপনার কাজের অগ্রগতি কিন্তু থামিয়ে দিবে। এই সময়ে আপনার বিনিয়োগের ক্ষতি হতে পারে। যদি আপনি বিনিয়োগ করবেন এমনটি ভেবেছেন, তাহলে আজকের দিনে আপনি বিনিয়োগকে বন্ধ করুন। আজকের দিনে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পেতে যাচ্ছে, সুতরাং এদিকে ধ্যান দিন, অন্যথায় পরবর্তীতে অর্থনৈতিক সংকটে আপনাকে কিন্তু ভুগতে হবে। তবে আজকের দিনে আপনার রাস্তায় চলাকালীন সাবধানে গাড়ি চালানো আপনার জন্য কিন্তু নিরাপদ হচ্ছে। কিছু আত্মীয়, বিশেষত প্রসূতির পক্ষ থেকে আপনাকে সমস্যা হতে পারে। আজকের দিনে বদহজম বা বুক সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্যও আজকে কিন্তু আপনার ভাঙতে পারে। আজকের আপনি এই সময়ে আরও সংবেদনশীল হওয়া দরকার। অর্থের বিষয়ে আজকে আপনার প্রচুর সতর্কতা প্রয়োজন, তবে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটাতে পারে। আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন, যা নাকি আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান ঘটাতে পারে। একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন।
সেগুলো প্রকাশ্যে আনবেন না, অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল। প্রেমের সুযোগগুলো, সম্ভাবনাগুলো স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী আপনার জন্য হচ্ছে। সুতরাং মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য আজকের দিনটি কিন্তু চমৎকার। এই রাশির জাতকেরা আজ লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে। আজ আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল। আজকের দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কুকুরকে রুটি, পাউরুটি বা অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি হবে এবং অর্থনৈতিক দিকটি শুভ হবে। এবার আলোচনা করছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই আজকের দিন আপনার শত্রুদের পতন করার সাহস আপনার ভিতরে থাকবে। আজকের দিনে আপনি প্রচুর খুশি এবং সন্তুষ্ট থাকার প্রবণতা রাখবেন। আজকের দিনটি স্বাস্থ্য এবং সম্পর্কের উন্নতির একটি কিন্তু শুভ সময়। বন্ধু, আত্মীয় স্বজন এবং ভাই বোনেরা আপনাকে প্রচুর সমর্থন করবেন। আজকে আপনার বস থেকে আপনি একটি পুরস্কার আশা করতে পারেন। তবে আজকের দিনে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সুস্পষ্ট এবং সুন্দর থাকছে। স্বল্প দূরত্বের ভ্রমণের যদি আপনি পরিকল্পনা করেন তাহলে আজকের দিনের জন্য উপযুক্ত সময়। তবে কাজের চাপ এবং ঘরের বিরোধ কিছু চাপেরও সৃষ্টি করতে পারে। যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজেছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। আপনার সবসময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফল্গু ধারার মতো কিন্তু প্রবাহিত হবে। আপনার কাজে সব মানসিকতার বন্ধুদের সাহায্য নেওয়া দরকার। তাদের সময়োচিত সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক হবে। চিকিৎসা প্রতিলিপিকরণের জন্য দিনটি অত্যন্ত ভালো। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে, কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতেও পারেন। আজকের দিনে আপনার শুভ রং সেটি হচ্ছে সবুজ এবং ফিরোজা। দিনটিকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য কপালে জাফরানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে। দিনটি আপনার শুভ হবে। এবার আলোচনা করে নিচ্ছি, সেটি হচ্ছে 12টি রাশির শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি বিশেষ করে চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই আজকের দিনে আপনি বাড়ির আশেপাশের কিছু পরিবেশের থেকে কিছুটা অসুখী অভিজ্ঞতা লাভ করবেন। তবে সহকারীরা আজকের এই সময়কালে খুব বেশি আপনাকে কিন্তু সমর্থন করবেন না। আজকের দিনে আপনার মারামারি, বাছাই বা যুক্তিতর্ক এই সমস্ত থেকে বিরত থাকা উচিত। আপনার সামাজিক জীবনেও তেমন কিন্তু অনুপ্রেরণামূলক নয়। হতাশার অনুভূতি আপনার চিন্তাকে আজকে কিন্তু ছড়িয়ে দেবে। চোখ সম্পর্কিত কিছু সমস্যা আজকে আপনার হবে। আপনি কিছু আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের দিনটি ভ্রমণের জন্য একদম সেরা নয়, তবে যা নাকি আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে আজকের দিনটি চমৎকার দিন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দও করবে। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠতে পারেন। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে। আজকে নিজের জন্য সময় বার করে আপনি জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতেও যেতে পারেন। তবে এই সময়ের মধ্যে আপনাদের মাঝখানে বিভেদ দেখাও দিতে পারে। আপনার স্ত্রী অসাধারণ নন, এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং সবুজ এবং ফিরোজা। আজকের দিনটিকে খুব শুভভাবে নিয়ে যাওয়ার জন্য এবং আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে সকালে হাঁটুন। দিনটি আপনার শুভ। তাহলে বন্ধুরা, এই ছিল 12টি রাশির বিস্তারিত আলোচনা।
দেখতে থাকুন আমার আজকের রাশিফল। আবার দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আজকে রাখছি। নমস্কার।